যেই মাঠে খেলে আমরা বড় হয়েছি, আজ সেই মাঠটাই দখল করেছে আমাদের ছোট ভাইয়াঞ্চারীরা। অর্থাৎ তারা একটা এলাকা ভিত্তিক খেলার আয়োজন করেছিল। দেখেন কত সুন্দর আয়োজন, মনে হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ এখনো শেষ হয় নাই। দেখেন আয়োজনটা দেখেন, মেডেল, তারপরে হচ্ছে এই যে দেখেন কাপ, তারপরে হচ্ছে রানার্স আপের যে মেডেলগুলো আছে সবগুলো কিন্তু আছে। দেখেন তাদের পরনে কিন্তু এক এক দলের ফেভারিট ফেভারিট জার্সিগুলোও কিন্তু আছে। তো এই বিষয়টা দেখে আমি ওইখান থেকে ছুটে আসছি। দেখেন আমার কিন্তু হাফ প্যান্ট পরা, যার জন্য আন্তরিকভাবে সবার কাছে ক্ষমা প্রার্থী। তো এই বিষয়টা দেখার পর আমি ছুটে আসলাম। পরে এলাকার যে আমাদের সম্মানিত ভাইয়েরাও আছে, তো ভাবলাম তারা এক দল বিজয় হয়েছে, এই দল বিজয় হয়েছে এবং এই দল হারছে। তো তোমরা হারছো, মনে কষ্ট আছে? হ্যাঁ, সামনে আর ভালো খেলতে হবে। আর তারা জিতছে, এই যে মুরাদ টিম। তোমার টিমের নাম কি? এই যে বিজয় টিম, এটাই বিজয় টিম জিতছে এবং তারা খুব সুন্দর গোলকিপার করছে। এই যে হ্যাঁ, কিন্তু খুব সুন্দর গোলকিপিং করছে, যার জন্য অসাধারণ সেভ দিয়ে কিন্তু ম্যাচ জয়ছে। আজকে সেরা প্লেয়ার হচ্ছে ওই যে মুরাদ না তোমার নাম? রিয়াদ। রিয়াদ কিন্তু আজকে সেরা প্লেয়ার হয়েছে। আমি শুরুতে সেরা প্লেয়ারের পুরস্কারটা আগে দিব এবং তাকে আজকে পুরস্কার দিবে তার বাবা, আমাদের সম্মানিত হেলাল ভাই। তো হেলাল ভাই চলে আসো। খেলা তো আজকে অত্যন্ত সুন্দর খেলা হয়েছে। খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার পরে আবার পেনাল্টিতে খেলা বিজয়ী হয়েছে এই দল। তো আমি সেরা প্লেয়ারকে সেরা প্লেয়ারের পুরস্কার দিতেছি। ধন্যবাদ। তো ধন্যবাদ, সেরা পুরস্কার পেয়ে গেছেন। এখন আমরা পুরস্কার দিব হচ্ছে আজকের খেলার রানার্স আপ, অর্থাৎ যারা হেরেছেন তাদেরকে। তো রানার্স আপ পুরস্কার কোনটা? এটা। তো আমি অবশ্যই ডেকে নিব আজকের এই টিমের ক্যাপ্টেনকে। রানার্স আপ টিমের ক্যাপ্টেন কে আছে? তুমি এদিকে আসো। হ্যাঁ, সবাই আসো, তালি দাও। ফাইনাল ফাইনাল। ঠিক আছে ঠিক আছে। সম্পূর্ণ একটা বিজয় উল্লাস কি হইতো না? বিজয় উল্লাস কি হইতো না? ঠিক আছে। আচ্ছা মেডেল করে আমি মেডেল। আচ্ছা মেডেল চ্যাম্পিয়ন বুঝে গেল। যাও, এই তো মোবাইলটা দে।